আজকে চাঁদপুরে কোরআনে কারিমের মাহফিলের আয়োজন হয়েছে। এই মাহফিলে যারা আয়োজন করেছেন, আমরা যারা আয়োজনের ভিতরে এসে বসেছি, আমাদের কতটুকু লাভ হবে এটা আমাদের হিসাব করার দরকার আছে না নাই? আছে, কথা ঠিক কিনা? যেহেতু আমরা লোভী মানুষ, বাংলাদেশে বসবাস করি, আমরা যে কোনো কাজ করতে গেলে আগে হিসাব করি যে আমার এই কাজে লাভ হবে কিনা। সেহেতু আমরা কোরআনে কারিমের একটা ব্যবস্থা করেছি, সুতরাং এই কাজে আমাদের লাভ আছে না না এটা আমাদের জানার দরকার আছে কিনা। যদি তাই হয়, সেই সম্পর্কে রসুলের হাদিস থেকে, অগণিত হাদিস থেকে একটি হাদিস বাছাই করে নিয়ে আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা। দুনিয়ার জমিনের ভিতরে কোনো জায়গায় যদি কোরআনে কারিমের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বর কথা যদি আলোচনা হয়, রসুলের জীবনে যদি আলোচনা হয়, তাহলে ওই আলোচনাকে কোরআনের আলোচনা বলা হয়। কথা ঠিক কিনা? যে জায়গায় আলোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত ফেরেশতা সেখানে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা মানে ফেরেশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত ফেরেশতা সেখানে কি করতে হয়? নাজিল হতে থাকে। তাহলে সেই ফেরেশতাগুলির কাজ কি? সেখানে এসে কি করবে? আল্লাহ পাক যে ফেরেশতাগুলি প্রেরণ করেছেন তাদের কাজ কি? তারা কি করবে সেখানে এসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতাদের কাজ হচ্ছে, যেই জায়গায় কোরআনে কারিমের মাহফিল চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বর কথাগুলি চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথাগুলি চলছে, এই জায়গার ভিতরে চতুর্দিকে যেভাবে আমরা এই মাহফিলটাকে সামনা দিয়ে চতুর্দিকে ঘেরাও করেছি, আল্লাহ পাকের অগণিত ফেরেশতায় চতুর্দিকে এই মাহফিলটা ঘিরেও করে রাখে। এই মাহফিলের ভিতরে যারা বসবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকিনা, রহমত, বরকত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাকের রহমত, অগণিত রহমত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাকের সকিনা, রহমত এগুলি বর্ষিত হতে থাকে। কাদের প্রতি? যারা এই কোরআনের বাগানের ভিতরে বসে আছেন, যারা বসে থেকে আল্লাহ পাকের কোরআনের আলোচনা করছেন এবং যারা আলোচনা শুনতেছেন, তাদের প্রতি কি হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে সকিনা নাজিল হতে থাকে। আর যেই ফেরেশতাগুলি সারিবদ্ধ হয়ে এই মাহফিলের চতুর্দিকে দাঁড় হয়ে রয়েছেন, এই হাদিসের মধ্যে এসেছেন, অগশিয়াতুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারহুমুল্লাহ ফি মান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফেরেশতাগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এরা আসমান পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। কোন পর্যন্ত? আসমান পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যেই ফেরেশতাগুলি আসমানের নিকটবর্তী দাঁড়িয়ে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ফেরেশতাগুলি আল্লাহ পাকের দরবারে আরজ করবে যে অমুক জায়গার ভিতরে আল্লাহ আপনার বরত্বর কথাগুলি আলোচনা হচ্ছে, নবীজির জীবনে আলোচনা হচ্ছে, কোরআনে কারিমের বয়ান হচ্ছে, আপনার বান্দারা সেখানে বসে বসে কোরআনে আলোচনা শুনছে, আপনার গুরুত্বর, আপনার বরত্বর কথাগুলি তারা শ্রবণ করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, ফেরেশতা ওরা কি আমাকে দেখেছে? বলেন না। আমার রসুলকে দেখেছে? বলেন না। তারা যখন আমাকে না দেখে
আমার রসুলকে না দেখে ঈমানের সাথে এই কোরআনের বাগানে যারা বসেছে, যারা কোরআনের মাহফিলে আলোচনা শুনছে, যারা করছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের জীবনে গুনাহগুলি মাফ করে দিলাম। দিনী ভাই সকল, কোরআনে বাগানের আলোচনার অনেক অনেক বরকত রয়েছে। তাই এখানে আমরা যতক্ষণ বসে থাকব ততক্ষণ আমাদের মন, আমাদের অন্তরগুলি কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। কে বলছে এটা আমার দেখার বিষয় নয়, কি বলছে এটা আমার জানার বিষয়, শোনার বিষয়, আমলের বিষয়। কথা ঠিক কিনা? আলোচনা করা এটা অত্যন্ত একটি সহজ জিনিস, কিন্তু এর উপরে আমল করা, আলোচনার উপরে আমল করা এটা অত্যন্ত একটি কঠিন জিনিস। কথা ঠিক কিনা? এই জন্য আলোচনা শুনলাম, আলোচনা করলাম, কিন্তু আমল করলাম না, এর দ্বারা আমাদের বেশি ফায়দা হবে না। এই কোরআনে কারিম থেকে যদি একটি মাসআলা, একটি কোরআনে আয়াত যদি এই অন্তরের ভিতরে সেটিং করে নিয়ে যান, আর এই অন্তর দ্বারা সেটাকে যদি আমল করতে থাকেন, তাহলে এই একটি আয়াতই আমল করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এর জাযা, এর খয়ের বরকত, এর ফজিলত আল্লাহ পাক আপনাকে দান করবেন। সেই শর্তে আমি মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে একটি আয়াতের কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরি জামানার পয়গম্বরের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আপনি সব সামনে আসেন, আসেন, আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।